আজ সোমবার যদি কোনো ব্যক্তি এই 4টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর তার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবর একটি ভয়ঙ্কর জায়গা। ওই কবরে কারো পরিচয় চলে না। যদি পরিচয় চলতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতেন না, ও ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় দর্শক, নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন কঠিন কথা বলতেন না। নবীজি বলেন, ও ফাতিমা, সেই কবরে যাইয়া কারো পরিচয় দিলে কবরের মধ্যে কোনো পরিচয় চলবে না। তুমি নিজে নিজে নেক আমল করে যাও, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রিয় দর্শক, যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, শুধু জান্নাতের টিকিটই পান নাই, তিনি জান্নাতের যত মহিলা আছে সব মহিলাদের সর্দার হবে। তাই প্রিয় দর্শক, যদি গহীন কবরে যাওয়ার পূর্বে প্রত্যেক সোমবার এই 4টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর পর আপনার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব সর্বপ্রথমে কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে, দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 4টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন একটি কঠিন জায়গা, যখন কোনো নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন 2 জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে তো দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছে, আল্লাহ তাআলাকে মেনেছে, দ্বীন ইসলামকে মেনেছে। সে সাথে সাথে 3টি প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে তোমরা ডিস্টার্ব করিও না। এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে এমন একটা কানেকশন তৈরি করে দাও যাতে সে কবরের মধ্যে থেকেই জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে পারে, এবং তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার 2টা চোখ যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনই ভাবে কিয়ামত পর্যন্ত সে এই জান্নাতি নাজ নিয়ামত কবরের মধ্যে ভক্ষণ করতে থাকবে। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন বদকার ব্যক্তিকে কবরে রেখে আসা হয়, 2 জন ফেরেশতা আসে মুনকার ও নাকির। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে তো দুনিয়াতে নবীজিকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, ধর্মকে মানে নাই। সে তখন বলতে থাকে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই, আমার নবীকে মানে নাই, দ্বীন ইসলামকে মানে নাই। ও ফেরেশতারা, তাকে তোমরা ধরো। নবীজি বলেন, এই কথা বলার সাথে সাথে কবরের 2 পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে যে ওই চাপের কারণে ওই ব্যক্তির পাজরের হাড়গুলো একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তার কবরটা এমন চিকন করে দেওয়া হবে যে তার পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা তাকে পিটানোর জন্য পাঠাইবেন, যেই ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না, এবং সে জন্ম থেকে আজ পর্যন্ত কোনোদিন হাসে নাই। তাহলে বুঝতে পারেন কত নির্দয়া সেই ফেরেশতা হতে পারে। নবীজি বলেন, ওই ফেরেশতা তাকে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে,
এক এক পিটুনির ধারা সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। আবার সে অটোমেটিকলি ভাবে উঠবে, আবার তাকে পিটাইবে। প্রিয় দর্শক, ওই ব্যক্তি যতই চিৎকার মারুক না কেন, ওই ফেরেশতার কানের মধ্যে আওয়াজ যাবে না এবং সে দেখতেও পারবে না। তো যদি কেউ দেখতে না পায়, কানে শুনতে না পায়, তাহলে সে তো আর জানবে না যে কি হচ্ছে বিষয়টা, তখন তার কাছে মায়াও লাগবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কবর কত কঠিন জায়গা? নবীজি বলেন, জাহান্নামের আগুন দিয়ে কবরটাকে ভরিয়ে দেওয়া হবে। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। প্রিয় দর্শক, নবীজি বলেন, এই দুনিয়ার কোনো মানুষ যদি এই কবরের আযাব 2 চোখে দেখত, তাহলে তারা সংসার করতে পারত না। তারা ঘর বাড়ি সকল কিছু ফেলে দিয়ে জংলায় চইলা গিয়া সেইখানে গিয়ে মহান মালিকের ইবাদত করতেও। প্রিয় দর্শক, নবীজি আরো বলেন, মানুষ আর জিন ছাড়া সব পশু পাখি কবরের আযাব দেখে। দেখেন, আমাদের সমাজে অনেক সময় কবরের মধ্যে আযাব আল্লাহ তাআলা বাস্তবেই দেখিয়ে দেন। কত কবরের মধ্যে আগুন জ্বলতে দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়। সেই গহীন কবরে যদি নূরের বাতি জ্বালাইতে চান, এই 4টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। 1 নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মাত্র একবার বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমলনামায় অনবরত শুধু নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই বেশি বেশি পরিমাণে পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দরুদ মাত্র একবার পাঠ করে, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের নেকের অনেক প্রয়োজন, কারণ হাশরের ময়দানে কেউ কাউকে একটা নেক দিয়ে জিগাবে না। নবীজি বলেন, ওই হাশরের মাঠ অনেক বেশি ভয়াবহ। ওই হাশরের মাঠে কেউ কাউকে একটা নেক দিয়ে সাহায্য করবে না। তুমি যদি তোমার আদরের মায়ের কাছে গিয়ে বলো, মা তুমি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো, তোমার মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি কখনো বিশ্বাস করি না। তুমি যদি তোমার বাবার কাছে গিয়ে বলো, ও বাবা তুমি দুনিয়ায় আমাকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে লালন পালন করেছ, আজ আমি হাশরের মাঠে একটা নেকের জন্য আটকিয়ে গেছি, বাবা তুমি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো। নবীজি বলেন, তোমার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান আমি বিশ্বাস করি না। অর্থাৎ এই দুনিয়ার কোনো মানুষকে অপর মানুষ হাশরের মাঠে চিনতে পারবে না। প্রিয় দর্শক, হাশরের ময়দান এমন ভয়াবহ হবে যে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক 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 করতে থাকবে। প্রিয় দর্শক, এই দুনিয়াতে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরে সূর্য, তারপরেও এত তাপ লাগে সূর্যের। দুপুরবেলা দেখেন, এই শীতকালীন সময়েও দুপুরের সূর্যের তাপ সহ্য করা যায় না। আর সেই হাশরের ময়দানে যখন মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, সূর্যের 12টা মুখকে আল্লাহ তাআলা খুলে দিবেন। তো প্রিয় দর্শক, তখন কি সূর্যের আলো সহ্য করার মতো ক্ষমতা থাকবে? তাই বেশি বেশি পরিমাণে বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে, যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে। আপনার জন্য কি নবীজির একটু মায়াও লাগবে না? অবশ্যই লাগবে ইনশাল্লাহ।
দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদটি হলো, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, সেই দরুদটি তো আপনাদেরকে বলেই দিচ্ছি। তো সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ ৮০ বার পাঠ করলে ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। দেখুন প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি। আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর ও সুস্থ রেখেছেন। নবীজি বলেন, পূর্ববর্তী জামানার উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাকে আল্লাহ তাআলা সাথে সাথে পাল্টে দিতেন, তাদের উপর আযাব গজব নাজিল করতেন। আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তারা এমন পাপ করেছে যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদেরকে কিন্তু এখনও আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই। নবীজি বলেন, ওই পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারা আল্লাহ তাআলা সাথে সাথে পাল্টে দিতেন, কিন্তু আমার উম্মতের চেহারা আল্লাহ তাআলা পাল্টাবেন না। তারা যদি কোনো গুনাহের কাজ করত, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের ক্ষমা চাওয়া লাগতো, কিন্তু আমার উম্মতেরা যদি গুনাহের কাজ করে কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগবে না, যেইখানে বসেই বলবে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা বলেন আমি সাথে সাথেই ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানার একটি হৃদয় বিদারক ঘটনা। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে সব বনি ইসরাইল গোত্রের মানুষের আইসা বলল, ও নবী মূসা, আমাদের এই বনি ইসরাইল গোত্রের মধ্যেই বৃষ্টি হচ্ছে না। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো যাতে তোমাদেরকে তিনি বৃষ্টি দান করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আল্লাহ, আজ দীর্ঘ অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছো সেই মজলিসের মধ্যে একজন পাপিষ্ঠ জিনাকার ব্যক্তি রয়েছে, যে ৪০ বছর ধরে এমন বেবিচারী গুনাহের কাজ করে আসছে। আমি তোমাকে বলতেছি, ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠবে, আমি ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছে এমন ৪০ বছরের নাফরমান যুবক, তুমি উঠে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। প্রিয় দর্শক, যে ব্যক্তি চুরি করে, তখন চুরির কথা বললে তার অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগে, তো এই জিনাকারের অন্তরের মধ্যেও একটু ধাক্কা লাগলো। সে উঠতে পারতেছে না, লোক লজ্জার ভয়ে সে চুপ করে বসে রইল। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি আমার কাছ থেকে নাম নিয়ে যাও, তাকে নাম ধরে উঠিয়ে দাও। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ওই জিনাকার, যদি তুমি না উঠো, আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। এইবার জিনাকার ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো,
যদি আমি এখন না উঠি, তাহলে যদি নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবার থেকে না মাইনা আমাকে সবার সামনে লাঞ্ছিত অপমানিত করবে, তাহলেও তো আমার কোনো সুযোগ থাকবে না। না, আমি একটা কাজ করি, আল্লাহ তাআলার কাছে একটু কান্না করে দেখি তো আল্লাহ তাআলা ক্ষমা করেন কিনা। ওই জিনাকার চক্ষু দুইটা নিচে দিয়ে মহান মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ আজ কত বছর ধরে আমি এই গুনাহের কাজ করে আসছি, আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাসকে বন্ধ করেন নাই আল্লাহ, সূর্যের আলোকে বন্ধ করেন নাই, সব কিছু ঠিক রেখেছেন আল্লাহ। আপনি আমাকে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেন নাই, আজ আপনি আবার আমার প্রতি কেন এমন রাগ করলেন? আমি কথা দিচ্ছি, আপনি আজকে আমাকে এই মুসা আলাইহিসসালামের মজলিস থেকে বাঁচিয়ে দেন। আমি কথা দিচ্ছি, তাওবার মতো তাওবা করছি, আমি আর জীবনেও গুনাহের কাজ করব না, এই গুনাহ আর কখনোই করব না। এই বলার সাথে সাথে নবী মুসা আলাইহিসসালাম দেখতে পাইলেন যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিসসালামকে বনী ইসরায়েল গোত্রের মানুষেরা বলল, নবী মুসা, আপনি কি আমাদেরকে ধোঁকা দিলেন? আমরা সবাই অপেক্ষায় রইলাম সেই জিনাকারকে দেখব, কিন্তু জিনাকার তো উঠল না, কিন্তু আল্লাহ তাআলা তো বৃষ্টি দান করলেন, আপনি কি মিথ্যা কথা বললেন? নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সবাই আমাকে প্রশ্নবিদ্ধ করতেছে, ও আল্লাহ, সবাই বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলেছি। আচ্ছা, আপনি তো বলেছিলেন বৃষ্টি দান করবেন না জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠবে, আপনি কেন বৃষ্টি দান করলেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, যার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, সেই জিনাকার যখন আমি মহান মালিকের কাছে কান্না করে করে তার গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তোমাদের কাউকে না দেখিয়ে তাকে সেই জায়গায় রেখেই তার দোয়া কবুল করে তোমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তারপরের যেই দরুদ শরীফের কথা বলবো, চতুর্থ নাম্বার দরুদ, সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ পেতে হলে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নবীজির সুপারিশ নসিবে রাখবেন ইনশাআল্লাহ। দেখেন প্রিয় দর্শক, নবীজি অনেক সুন্দর ছিলেন, নবীকে কি হাশরের ময়দানে দেখতে চান না? এই দুনিয়াতেও দেখতে পারলেন না, দুনিয়াতেও দেখতে পারলাম না, আবার হাশরের ময়দানে দেখব, সেটাও কি আমরা পারবো না? প্রিয় দর্শক, যদি আমরা হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই, এই দরুদ অবশ্যই পাঠ করব। সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি, সেটা আমরা সবাই কম বেশ পারি, আমরা সবাই নামাজের মধ্যে পাঠ করে থাকি, আর সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আশা করব এই দরুদ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।